রাখবেন, সব নবী কিন্তু সারা দুনিয়ার সবার নবী না। উনি উনার কৌমের, উনি উনার বংশের, উনি উনার এলাকা। আর আমাদের নবী সকল মানুষের নবী, সকল নবী রাসূল সবার নবী তিনি। সুবহানাল্লাহ পড়া। নাম্বার 2, 2 নাম্বার, আমাদের নবীর 2 নাম্বার মর্যাদা হলো তিনি হচ্ছেন সাইয়্যিদুল আলম, তিনি হচ্ছেন ইমামুল মুরসালিন, তিনি হচ্ছেন সকল নবী রাসূলদের ইমাম। সুবহানাল্লাহ বলবেন না? তিনি হচ্ছেন সকল নবী এবং রাসূলদের ইমাম। আর কিভাবে আল্লাহ তাআলা তাকে সকল নবী আর রাসূলদের ইমাম বানালেন? আপনারা জানেন, মেরাজের রজনীতে আল্লাহ যখন তার হাবিবকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিলেন, সেখানে বাইতুল মুকাদ্দাসে ফিলিস্তিনে অবস্থিত মসজিদে আকসায় যখন নবীজি উপস্থিত হলেন, আল্লাহ তার নবীর জন্য পূর্বের সকল নবী আর রাসূলদেরকে সেই মসজিদে একত্রিত করলেন। জিবরিল আমিন বললেন, আপনি নামাজের সামনে যান, ইমামতিতে যান। সেখানে উপস্থিত ছিলেন প্রথম মানব, প্রথম নবী আমাদের বাবা আদম আলাইহিস সালাম। সেখানে উলুল আজমি মিনার রাসূল যারা, ইব্রাহিম পয়গম্বর, মুসা পয়গম্বর, ঈসা পয়গম্বর সহ বড় বড় সকল নবী, সব নবীরাই উপস্থিত। সেখানে জিবরিল আমিন নবীজিকে বললেন, আপনি ইমামতিতে যান, সামনে চলে যান। নবীজি ভাবলেন, আমি তো সবার পরে এসেছি, আমি সবচেয়ে জুনিয়র, আমি কেমনে সামনে যাই? জিবরিল আমিন বললেন, আপনি সামনে যান, এটা আল্লাহর সিদ্ধান্ত। কারণ আজকে সকল নবী আর রাসূলদের সামনে ইমামতি করে এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে সকল নবী আর রাসূলদের ইমাম বানিয়ে দিবে। তাহলে আমাদের নবীর 2 নম্বর মর্যাদা, তিনি সব নবী রাসূলের ইমাম, সব নবী রাসূলের নেতা। সুবহানাল্লাহ।